দর্শক দেখছেন শুভেন্দু অধিকারী, ছবি মিলছে না তাই তো। নিচে দেখুন কোন পার্টি, ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দল, অ্যাপ্লাইড ওয়েস্ট বেঙ্গল নন্দীগ্রাম। নন্দীগ্রামে নির্দল প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নামে এই ব্যক্তি নমিনেশন ফাইল করেছেন। ভাবুন দর্শক, ভাবতে হবে কেন এটা করা হয়েছে, ভাবতে হবে। আমরা যাকে শুভেন্দু অধিকারী নামে চিনি, পলিটিক্যাল পার্সন, তিনি কে? তিনি হচ্ছেন ইনি যিনি বিজেপির প্রার্থী এবারও হয়েছেন নন্দীগ্রামে। তো সেই কেন্দ্রে শুভেন্দু অধিকারী নামে এই ব্যক্তিকে নির্দল প্রার্থী করা হয়েছে। হ্যাঁ, আমি করা হয়েছেই বলবো, উনি প্রার্থী হয়েছেন সেটার থেকে করা হয়েছে এটাই বলবো, কারণ এর পেছনে বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি যে এর পেছনে একটা বিরাট প্ল্যানিং রয়েছে। আমি দর্শক সে ব্যাখ্যাতে আরও আসবো, খোলাসা করব। তো তার আগে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে উনি যে নমিনেশন ফাইল করেছেন সেখানে যে এফিডাভিটটা উনি জমা করেছেন সেখানে কী সব আছে, ওনার সম্পর্কে কী সব তথ্য রয়েছে, কোথায় বাড়ি, কি করেন, অমক তমক, আমি সেটা আগে দেখাই, তারপর বিষয়টা আরও বলতে সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। দেখুন উনি যে নমিনেশন ফাইল করেছেন এই হচ্ছে তার এফিডাভিট। আচ্ছা, ঠিকানা কি দেখুন তো, কোথাকার লোক? কালীতলা রোড। আমি এই নাম্বারটা ঢেকে দিয়েছি, একটা নাম্বার দিয়ে কালীতলা রোড, পোস্ট অফিস কোথায়? হালতু, গরফা, কলকাতা। উনি কোথাকার ভোটার? না, যাদবপুর, কলকাতার যে যাদবপুর আছে 150 নম্বর, সেখানকার উনি ভোটার। বুঝতে পারছেন দর্শক? গরফা, হালতু, কলকাতা, যাদবপুরের ভোটার, নন্দীগ্রামে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করেছেন। এবার বলুন তো কেন, বলুন। দাঁড়ান আরও খানিকটা দেখে নিই ওনার সম্পর্কে আর কী সব রয়েছে, কী সব রয়েছে দেখে নিই একটু। টাকা পয়সা, আচ্ছা ওনার দেখুন মানে 3 বছরের দেওয়া আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কত কি টাকা পয়সা মানে শো করেছেন, ইনকাম শো করেছেন। দেখুন 24-25-এ 6,99,000 মানে প্রায় 7 লাখ, 23-24 সালে 6,83,000, 22-23-এ 4,62,000, আর 2 বছরের করেননি, মানে 5 বছর দিতে হয়। তো নেই আর কিছু, কেস টেস্ট কিছু নেই, কেস টেস্ট কিছু নেই দেখানো হচ্ছে, যদিও শুভেন্দু অধিকারী নামে কেসের মালা এখানকার শাসক দিয়ে রেখেছে। আমি তো দর্শক ওনারও এফিডাভিট দেখিয়েছি আপনাদেরকে। ক্যাশ ইন হ্যান্ড 10,000, মানে ওনার হাতে ক্যাশ ছিল নগদ 10,000 যখন এই এফিডাভিট তৈরি করছিলেন। ওনার ওয়াইফের হাতে 5,500 টাকা। তারপরে ব্যাংক ব্যালেন্স কোথায় কী আছে এসব নাম্বার দিয়ে কিছু কেমন রয়েছে, আমরা টোটালটা দেখব। টোটালটা দেখানো হচ্ছে ওনার ক্ষেত্রে 2,98,181 ব্যাংক ব্যালেন্স, ওনার ওয়াইফের 2,34,421 টাকা। আচ্ছা, সোনাদানা, আচ্ছা গাড়ি রয়েছে বাজাজ পালসার একটা মোটরসাইকেল দেখুন, আর ওনার নিজের 11 গ্রাম সোনা, ওনার ওয়াইফের 16 গ্রাম সামথিং নিয়ে টোটালটা আমি বললাম, টোটালটা যেটা 2,98,000। ওকে, জমি জায়গা দেখুন। আচ্ছা, জমি জায়গাটা এই যে এগ্রিকালচারাল যে ল্যান্ড, চাষের যে জমি, এখানে জমির মানে যে এটা আছে খতিয়ান ইত্যাদি, এখান থেকে মানে আরও একটা পরিচয় পাবেন। কোথায় দেখুন তো জায়গাটা, এই যে মৌজা, পূর্ব দক্ষিণ কি ময়না জেল বলে, দেখুন এখানে যেটা শেষের দিকে দেখুন ময়না, পূর্ব মেদিনীপুর, মানে জমি জায়গার ঠিকানা কিন্তু পূর্ব মেদিনীপুরের ঠিকানাতে আছে, ময়না এলাকার। নন এগ্রিকালচারাল ল্যান্ড, সেখানেও দেখুন পূর্ব মেদিনীপুর ময়না উল্লেখ রয়েছে, মানে এখানে একটা আলাদা পরিচয় ঠিকানা পাচ্ছেন, মানে কলকাতার বাসিন্দা হয়ে গেছেন, ওখানকার ভোটার হয়ে গেছেন, কিন্তু অন্য একটা কানেকশান রয়েছে পূর্ব মেদিনীপুরে, হতে পারে আদি বাড়ি।
রেসিডেন্সিয়াল বিল্ডিংও দেখছি ঠিকানা একটা আছে, পূর্ব মেদিনীপুর ময়না। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো জায়গা জমির ব্যাপারটা টোটাল যে মূল্য দেখাচ্ছেন এখানে 4,70,000। দেখতে গরিব কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে লাস্ট 3 বছর তো শো করেছেন 6 লাখ 7 লাখ করে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর কি দেখাবো দেখবো ওনার কী সব মানে সোর্স অফ ইনকাম কি। ওয়েট, আচ্ছা দেখুন, সেলফ বিজনেস, ওনার বিজনেস আছে দেখানো হচ্ছে। ওনার ওয়াইফ হাউস ওয়াইফ, তার কিছু নেই ইনকাম, ভালো কথা। আচ্ছা এবার দেখুন ওনার কোয়ালিফিকেশান, এইচএস 2002, চারুচন্দ্র ইভিনিং মানে কলকাতা নাকি। ওকে, এইচএস পাস তো নাকি না ফেল না এইচএস। এখানে আরও শর্ট করে সব অ্যাড্রেস ইত্যাদি দেওয়া আছে, এখানে আরও সব দেওয়া আছে ছোট করে। তো দর্শক এই হচ্ছে ওনার এফিডেভিট, যেখান থেকে ওনার সম্পর্কে ডিটেলস আমরা অনেকটাই জানতে পারলাম। এবার বলুন কি ব্যাপারটা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আসলে এটা হচ্ছে জাস্ট গুলিয়ে দেওয়া, মানুষকে মিসগাইড করা, মানুষকে বিভ্রান্ত করে দেওয়া। যদি একই নামে আরেকজন থাকেন তাহলে শুভেন্দু অধিকারী বলতে যার নামটা মানে পরিচিত বিজেপি প্রার্থী, তার জায়গাতে মানে শুভেন্দু অধিকারীর ভোটটা যদি কিছু ভোট ইনার এতে ফেলে দেওয়া যায় নামটা গুলিয়ে দিয়ে, এটার চেষ্টা। দেখুন, নির্দল প্রার্থী করার 3টে ব্যাপার। নির্দল প্রার্থীর বিষয়ে না 3 রকমের ব্যাপার আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। অনেক ক্ষেত্রে অনেক মানুষ নিজের ইচ্ছাতে প্রার্থী হন, যখন কোনো পার্টির টিকিট পান না বা মনে হয়েছে যে আমি কোনো পার্টির থেকে দাঁড়াবো না, আমি নিজে দাঁড়াবো, আমার নিজের ব্যক্তি যে পরিচিতি সেখান থেকে আমি জিতবো। এই ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান, মানে কোনো টিকিট না পেয়ে বা নিজেই আমি নেব না কারোর টিকিট, কোনো পার্টিতে যাবো না, আমি নিজে দাঁড়াবো, এরকম। এই ক্ষেত্রে অনেকে নির্দল প্রার্থী হন। আর একটা কারণে নির্দল প্রার্থী এখন দেখবেন ইদানিংকালে খুব হচ্ছে, দেখবেন এক একটি কেন্দ্রে 7জন 8জন করে নির্দল প্রার্থী, 7জন 8জন, তার পরিচয় নাম গোত্র মানে কোথাকার মানে কোনো নেই, মানে পরিচিত মুখ না, কিন্তু প্রার্থী হয়ে গেছেন। সেগুলো কেন হয় বলুন তো? সেগুলো হয় এই কারণে, সুযোগ সুবিধা নেওয়ার জন্য। কারা সুযোগ সুবিধা নেন? যিনি প্রার্থী হচ্ছেন না, তিনি তো সুযোগ পাবেন। তিনি কীরকম সুযোগ পান? তিনি শাসক বা যারা মেন যে লড়াইটা করে থাকে না যে দল, তাদের থেকে সুবিধা তিনি নেন। সুবিধা নিয়ে উনি কি সুবিধাটা পাইয়ে দেবেন বলুন তো তাদেরকে? একজন যদি কেউ প্রার্থী হন, একজন প্রার্থী হিসেবে দেখুন, নির্দল হন, অন্য প্রার্থী হন, প্রার্থী হিসেবে সবার কিন্তু একটা অধিকার থাকে কমিশনের কাছে। সে গাড়ি ব্যবহার বলুন, প্রচারের জায়গা বলুন, বা এজেন্ট বসানো বলুন। তো এখানে এজেন্ট না, এখানে দুটোই বলতে পারি। আবার গাড়ি টাড়ি ব্যবহার ইত্যাদি ক্ষেত্রেও সুবিধা নেওয়ার জন্য কিন্তু অনেককে করানো হয়, কোনো পার্টির লোকেরা করান। আর তার থেকেও যেটা বড় কারণ, সেটা হচ্ছে ইদানিংকালে কারণ আমি বলছি, সেটা হচ্ছে এজেন্ট। মানে নির্দল প্রার্থীর এজেন্ট হিসেবে এজেন্ট বসবেন, কিন্তু তিনি দেখবেন অ্যাকচুয়ালি মূল যে দল যারা ওনাকে নির্দল প্রার্থী মানে করেছে, সেই দলের হয়ে তারা কাজ করবেন। ধরুন তৃণমূল কংগ্রেস একজনকে প্রার্থী করেছে, মেন একজনকে প্রার্থী করেছে। এখন যদি তৃণমূল কংগ্রেস আরও 6জন নির্দল প্রার্থী ওখানে করে দেয়, তাহলে আরও 6জনের প্রত্যেকের জন্য একজন করে অন্তত এজেন্ট। তার মানে ওখানে 6জন এজেন্ট হয়ে গেল তৃণমূল কংগ্রেসের, আর তৃণমূল কংগ্রেসের নিজের প্রার্থীর জন্য একজন হয়ে গেলেন এজেন্ট। তার মানে ওই বুথে 7জন তৃণমূল কংগ্রেসের চুপচাপ বসে থাকবেন, বা চুপচাপ কেন, মানে যেভাবে যা করার তারা করবেন। ফলে এই এজেন্টের সংখ্যা বাড়ানোর জন্যে নির্দল প্রার্থীর নাম করে লোক ঢোকানো বুথে, এটা কিন্তু একটা কৌশল। সেই জন্য দেখবেন কোনো নাম নেই, এলাকার লোকই না, দেখবেন নমিনেশন ফাইল, তাকে দেখতেই পাবেন না হয়তো আপনারা ওখানে, কিন্তু ভোটের দিনে তার হয়ে এজেন্ট দেখবেন ঠিক বসে আছেন। এই এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে একটা প্রভাব খাটানোর চেষ্টা কিন্তু অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে। সেই জন্য দেখবেন অনেক কেন্দ্রে অনেক সংখ্যার নির্দল প্রার্থী। ওকে, কিন্তু এটা কি? ওটা তো আছেই, যে কাউকে দাঁড় করালেই তো নির্দল একজন তো এজেন্ট তো বসতেই পারবেন, কিন্তু সেম নাম কেন? শুভেন্দু অধিকারী কেন? আসলে এটা হচ্ছে ওটাই
যে জাস্ট গুলিয়ে দেওয়া শুভেন্দু অধিকারীর সঙ্গে। সেই জন্যে কোথায় হালতু কলকাতার ভোটার হতে পারে, তার পূর্ব মেদিনীপুরে ময়নার একটা কানেকশন আছে, তার এমন কিছু হয়ে যায়নি যে উনি ওখানে এসে লড়ে মানে বিরাট কিছু মানে করে ফেলবেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এখানে প্রার্থী হচ্ছেন। ভালো করে খোঁজ নিলে নিশ্চয়ই দর্শক দেখতে পাবেন যে এর পেছনে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট হাত আছে। নিশ্চয়ই শুভেন্দু অধিকারী হাত থাকবে না, কারণ নিজের নামে অন্য কাউকে প্রার্থী করে দেবেন এটা তো কখনো বিশ্বাস করা যায় না। তার মানে শুভেন্দু অধিকারী যেহেতু ওখানে মেন লড়াকু লোক, উনি তো জিতবেন, আগেও জিতেছেন, সুতরাং ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বললে বলা যেতে পারে। আমার ধারণা কোথাও যে শাসকই এটা করেছে তৃণমূল কংগ্রেসের, যে এই রকম সেম নামের একজনকে খুঁজে বের করেছে, হালতু হোক ফালতু হোক যেখান থেকে হোক খুঁজে বের করে নন্দীগ্রামে প্রার্থী করে দিয়েছে। যদি সেম নাম দিয়ে কিছুটা ঘেঁটে দেওয়া যায়, যদি কিছু এই করে ভোট কাটা যায়, বুঝতে পারছেন? এবং এখান থেকে ওটাও বুঝুন যে তার মানে কেমন করে ওখানে শুভেন্দু অধিকারীকে হারানোর চেষ্টা হচ্ছে। নর্মালি পরিষ্কার স্বচ্ছভাবে হারানোর ক্ষমতা হচ্ছে না, নানানভাবে বিভ্রান্তি তৈরি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট ইদিক উদিক করে জেতার চেষ্টা। এ তো অ্যাকচুয়ালি হেরে যাওয়ার মতোই, মানে সেই তো হার স্বীকার করে নেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেল যে মানে স্বচ্ছ পথে সঠিক পথে পারবো না, ঘুর পথে যদি শুভেন্দুকে হারানো যায়, যদি এসব বৃথা হয়ে যাবে না। শুভেন্দু অধিকারীর মুখটা এতটাই পরিচিত, ছবি তো থাকবে, আবার নাম থাকলেও ছবি কিন্তু পাশে থাকবে। তবে হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে এটা একটু বেশি করে প্রচার করতে হবে, তার যারা লোকজন আছেন তাদেরকেও এটা একটু মানে বেশি করে প্রচার করতে হবে, এবং দেখতে হবে পাশাপাশি যেন নামগুলো না থাকে ইভিএমে, পাশাপাশি থাকবে না, পাশাপাশি মানে এগুলো অ্যালার্ট থাকতে হবে। যেহেতু সেম নাম, ছবিটা অনেকের কাছে ঝাপসা হয়ে যেতে পারে না, অনেক বয়স্ক মানুষ ছবিটা হয়তো অতটা বুঝে উঠতে পারবেন না, ফলে এগুলো একটু বেশি করে সচেতন করতে হবে। যেখানে যেখানে এরকম করা হচ্ছে সেই সব এলাকাতে সচেতন করতে হবে। আমি কেন বলছি যেখানে যেখানে, আমি আরেকটা উদাহরণ শুনলাম, সেটা ওই জেলাতেই, সেটা তমলুকে হরে কৃষ্ণ বেরা নামে একজন, তিনিও নির্দল প্রার্থী হয়েছেন, যেখানে অন্য দলের প্রার্থী হচ্ছেন ওই হরে কৃষ্ণ বেরা, ওই এক, সম্ভবত তিনিও বিজেপির, ওই এক কেস। সুতরাং আমি তো এই দুটো তো দেখছি, আমার ধারণা এরকম, তার মানে হয়তো আরও অন্য ক্ষেত্রেও হতে পারে, দর্শক দেখবেন তো আপনাদের এলাকায় যিনি প্রার্থী হয়েছেন ওই একই নামে অন্য কেউ নির্দল প্রার্থী হয়েছেন কিনা। আর যখনই দেখবেন যে যিনি নির্দল প্রার্থী হয়েছেন তিনি আপনাদের এলাকারই না, তখন আরও পরিষ্কার করে বুঝে যাবেন যে পেছনে কি ষড়যন্ত্র। ওটাই ষড়যন্ত্র, জাস্ট গুলিয়ে দিয়ে হারানোর চেষ্টা। হারিয়ে দেওয়াটা সহজ না, হারানোর চেষ্টা। এটাও একটা ওই আইপ্যাকের কৌশল, ওই সুকৌশল না, কুকৌশল। মানুষকে শুধু বিভ্রান্ত করো, নানানভাবে ওনারা বিভ্রান্ত করছেন, মিথ্যা কথা ইত্যাদি তো বলেই চলেছেন ওনাদের দলের যিনি সুপ্রিমো আছেন তিনি সহ সবাই। এখন আবার এই রকম সেম নামের নির্দল প্রার্থীকে দাঁড় করিয়ে ভোট কেটে দেওয়ার চেষ্টা, ভোট কেটে জেতার চেষ্টা। ভাবুন কি স্বপ্ন। তো অন্য কোথায় কি হবে আমি জানি না, কিন্তু নন্দীগ্রামে সেসব কলকে পাবে না, এটুকু পরিষ্কার। আমি দর্শক এই ব্যক্তিকে ফোনে ধরার চেষ্টা করছিলাম, ওই যে নমিনেশন যেখানে ফাইল করা হয়েছে, মানে যে এফিডাভিট যেটা দেখালাম আপনাদেরকে, ওখানে ফোন নাম্বার আছে। তো ওই ফোন নাম্বার দেখে আমি ফোন করছিলাম, তো ফোনটা একবার বাজলো, আর আমি জানি না আমার ফোন ট্রু কলারে উঠে যাচ্ছে কিনা, আরামবাগ টিভি বা আমার নাম দেখে একবার বাজলো, কেটে গেল। তারপরে ফের ফোন করছি, ফোন বন্ধ। এবার দেখছি আমাকে অন্য নাম্বার থেকে ফোন করতে হবে, তো ফোনটা বন্ধ কেন করে দিচ্ছেন মশাই? আপনি নির্দল প্রার্থী হয়েছেন, আপনার হয়ে প্রচার করবো, তো কী আছে, ফোনটা ধরে কথা বলুন না। আমি ফের ফোন করব, যদি এই ভিডিও দেখে থাকেন আমার ফোনটা দেখলে একটু তুলবেন। এত ভয় পেলে কী করে হবে? আপনি লড়তে গেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, যিনি বাঘ কার্যত ওখানে, তার সঙ্গে লড়তে গেছেন, আর আরামবাগ, মানে উনি তো হচ্ছেন বাঘ, আর আপনি আরামবাগ টিভির ফোন ধরছেন না। এইরকম করলে কি করে লড়বেন? হ্যাঁ, লড়তে গেছেন। দর্শক বলবেন আপনাদের কি মনে হয়, আমি যেটা বলছি সেটা না, নাকি অন্য কিছু ভাবছেন? বলবেন, আপনাদের মতামত অবশ্যই রাখবেন, বা এই যে কুকৌশল কি বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।